মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি তেলের তীব্র সংকটে থমকে গেছে দেশের অন্যতম বৃহৎ মৎস্য আহরণ কেন্দ্রগুলোর কার্যক্রম। ডিজেলের অভাবে সাগরে মাছ ধরতে যেতে পারছে না হাজার হাজার জেলে। এতে লাখো জেলে পরিবার চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মুখে পড়েছে। কক্সবাজার শহরের বাঘখালী নদীর তীরবর্তী উপকূলীয় এলাকাগুলোতেই সংকট চরম আকার ধারণ করেছে। নদীর ভাসমান পেট্রোল পাম্পগুলোতে গত কয়েকদিন ধরে পর্যাপ্ত ডিজেল নেই, ফলে পাম্পগুলোর কার্যক্রম প্রায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। জ্বালানির অপেক্ষায় নদীর ঘাটে ঘাটে নোঙর করে আসছে অসংখ্য মাছ ধরার ট্রলার। পাম্পে নেই তেল। বাঘখালী নদীর মাঝিরঘাট উপকূলে দেখা যায় ভাসমান পেট্রোল পাম্পগুলোতে গত 3 দিন ধরে কোনো ডিজেল নেই। তেল না থাকায় পলিথিন মুড়িয়ে পাম্প বন্ধ করে রাখা হয়েছে। তারপরও জ্বালানির অপেক্ষায় প্রহর গুনছেন খুরুশকুল এলাকার তসলিম মাঝির মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের জেলে দিদারুল আলম। হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমরা তো গরিব মানুষ, পেটের দায়ে জীবন ঝুঁকি নিয়েই সাগরে মাছ ধরতে যাই। সাগরে যাওয়া সহজ নয়, সেখানে অনেক ঝুঁকি থাকে। তবুও সংসারের কথা ভেবে স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাদের সাগরে যেতে হয়। কিন্তু এখন সাগরে যাওয়ার জন্য তেলের ঘাটে এসে দেখি তেল নেই, পাম্প বন্ধ। তেল না পেলে আমরা সাগরে যাব কিভাবে? আর সাগরে যেতে না পারলে সংসারই বা চালাবো কিভাবে? তিনি আরো বলেন, শুধু আমি একা নই, আমার উপর নির্ভর করছে বাড়ির অনেক মানুষ। আমরা যদি মাছ ধরতে না পারি, আয় না হয়, তাহলে পরিবারকে কিভাবে খাওয়াবো? এখন তেলের আশায় বসে আছি। কবে তেল পাবো, কবে সাগরে যেতে পারবো সেটাও জানি না। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।